ন্যাট্রাম মিউর একটি গভীর ক্রিয়াশীল ঔষধ যা লবণ বা সোডিয়াম ক্লোরাইড থেকে তৈরি। এর পরিচিত লক্ষণগুলির পাশাপাশি কিছু এমন লক্ষণও রয়েছে যা এটিকে অন্যান্য ঔষধ থেকে আলাদা করে তোলে। এই লক্ষণগুলি প্রায়শই সঠিক প্রেসক্রিপশনের জন্য গুরুত্বপূর্ণ হয়। এর অদ্ভুত, অস্বাভাবিক এবং বিরল লক্ষণগুলির মধ্যে রয়েছে একাকিত্ব এবং সান্ত্বনায় বিতৃষ্ণা। এটি ন্যাট্রাম মিউরের সবচেয়ে পরিচিত একটি লক্ষণ। রোগী দুঃখিত বা বিপর্যস্ত থাকলেও কেউ তাকে সান্ত্বনা দিতে গেলে আরও বিরক্ত বা ক্রুদ্ধ হয়। সে চায় না কেউ তার কষ্টে সহানুভূতি দেখাক বা তাকে সান্ত্বনা দিক। এই অদ্ভুত মানসিকতা ন্যাট্রালকে চিনতে সাহায্য করে। দ্বিতীয় লক্ষণটি হল দীর্ঘস্থায়ী দুঃখ বা শোক, যা চাপা পড়ে থাকে। ন্যাট্রাম মিউরের রোগীরা প্রায়শই কোনো পুরনো দুঃখ বা শোক মনে চেপে রাখে, যা তারা প্রকাশ করতে পারে না। এটি দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক অসুস্থতার কারণ হতে পারে। এই অব্যক্ত দুঃখ তাদের মধ্যে এক ধরনের রোদ্ধতা তৈরি করে। তৃতীয় লক্ষণটি হল ঠোঁটের মাঝখানে গভীর ফাটল। এটি একটি খুব নির্দিষ্ট এবং অস্বাভাবিক শারীরিক লক্ষণ। ঠোঁট শুকনো এবং ফাটলযুক্ত হওয়া ন্যাট্রাম মিউরের সাধারণ লক্ষণ, কিন্তু নিচের ঠোঁটের ঠিক মাঝখানে একটি গভীর ফাটল প্রায়শই এই ঔষধের ইঙ্গিত দেয়। চতুর্থ লক্ষণটি হল সূর্য থেকে মাথা ব্যথা বা উপসর্গ বৃদ্ধি। যদিও অনেক ঔষধেরই সূর্য বা গরমে বৃদ্ধি দেখা যায়, ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে এটি অত্যন্ত স্পষ্ট। রোদে বেরোলে বা গরম পরিবেশে গেলে মাথা ব্যথা, ক্লান্তি বা অন্যান্য শারীরিক উপসর্গ মারাত্মকভাবে বেড়ে যায়। স্কুল ছাত্রীদের মাথা ব্যথা, যা সূর্যোদয়ের সাথে শুরু হয়ে সূর্যাস্তের সাথে শেষ হয়, এটি একটি পরিচিত ন্যাট্রাম মিউরের লক্ষণ। পঞ্চম লক্ষণটি হল খাবার গিলতে গিয়ে গলাতে পিণ্ডের মতো অনুভব করা। রোগী অনুভব করে যে তার গলায় একটি পিণ্ড আটকে আছে, যা সে গিলতে পারছে না। এটি শারীরিক কোনো বাধা ছাড়াই অনুভূত হয়। ষষ্ঠ লক্ষণটি হল ন্যাট্রাম মিউরের রোগীদের মধ্যে লবণের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা বিতৃষ্ণা দেখা যেতে পারে। এটা তাদের একটা অন্যতম লক্ষণ। সপ্তম লক্ষণটি হল শারীরিক পরিশ্রম বা মানসিক উত্তেজনা থেকে ঠোঁটে জটঠোসা। সামান্য শারীরিক পরিশ্রম বা মানসিক চাপ বা উত্তেজনা থেকে ঠোঁটে বা নাকের পাশে জটঠোসা বেরোনো ন্যাট্রাম মিউরের একটি অদ্ভুত লক্ষণ। অষ্টম লক্ষণটি হল কাশি বা হাঁচি দিলে প্রস্রাব বের হয়ে যাওয়া। বিশেষ করে মহিলারা কাশি বা হাঁচি দেওয়ার সময় অজান্তেই প্রস্রাব করে ফেলেন। নবম লক্ষণটি হল সকালে 9টা থেকে 11টার মধ্যে বৃদ্ধি। রোগীর অনেক লক্ষণ এ নির্দিষ্ট সময়ে বেড়ে যায়। দশম লক্ষণটি হল চোখে বালি পড়ার মতো অনুভূতি, সেন্সেশন অফ স্যান্ড ইন দ্য আইজ। চোখের মধ্যে কিছু বিধে আছে বা বালি পড়েছে এমন একটা অস্বস্তিকর অনুভূতি, যদিও বাস্তবে কিছু থাকে না। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক অবস্থা এবং সমস্ত লক্ষণ বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়, শুধুমাত্র একটি বা দুটি লক্ষণ দেখে নয়।